সব পর্যায়ে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। সাংগঠনিক রূপরেখা বাস্তবায়ন এবং নির্বাচনের জন্য আমরা সর্বতোভাবে আমরা শতভাগ প্রস্তুত আছি ইনশাল্লাহ। ভোটের হাওয়া লেগেছে ময়মনসিংহ মহানগরীতে। দমনে পীড়নে কোণঠাসা বিএনপি জামাত ১.৫ দশক পর ফুরফুরে মেজাজে। বিএনপি নেতারা নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও দল চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। সভা সমাবেশের পাশাপাশি যোগ্য প্রার্থীর খোঁজে নেমেছে জামাত। আর মানুষের অধিকার ও জনসমর্থন জোগাতে কাজ করছে বৈষম্য বিরোধীরা। সুশীল সমাজ বলছে, জনগণের মুক্তির প্রত্যাশায় যে বিপ্লব, রাজনৈতিক দলগুলোকে তা ধারণ করে কাজ করতে হবে। জুলাই বিপ্লবের পর ব্যাপকভাবে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে ময়মনসিংহে। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো মাঠে বেশ সক্রিয়। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে মহানগরে বিএনপি ও জামায়াত ইসলামীর তৎপরতা বেশি। জামায়াত দল হিসেবে মাঠে আছে বেশ শক্ত অবস্থানে। তাদের কর্মী সমাবেশ থেকে শুরু করে সব অনুষ্ঠানে রয়েছে সর্বোপস্থিতি। তবে ময়মনসিংহ ৪ আসনে প্রার্থী কে হবেন তা এখনও খোলাসা হয়নি। আমরা জনগণের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন কেন্দ্রিক দল হিসেবে জামাত ইসলামী সর্বাবস্থায় প্রস্তুত। নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে কার্যক্রম আছে, নির্বাচনের প্রার্থী বাছাই কার্যক্রম, তারপরে তাদেরকে তাদের জন্য সাংগঠনিক প্রোগ্রাম দেয়া, এগুলো সংগঠন থেকে আসলে অনেক দিন থেকেই আমরা করছি। বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলো আগের চেয়ে অনেক চাঙা। যদিও ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর চলছে আহ্বায়ক কমিটি দিয়ে, যেখানে রয়েছে দ্বিধাবিভক্তি। মহানগর কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের মধ্যে চাপাকন্দল থাকলেও একসাথে দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা। আগামী নির্বাচনে এই দুইজন ছাড়াও যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান খানও মনোনয়ন চাইতে পারেন। নেতারা বলছেন, নির্বাচনের পাশাপাশি কাউন্সিলের জন্য প্রস্তুত হচ্ছে দল। নির্বাচন ছাড়া তো মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, সুতরাং সেই ব্যাপারে আমাদের সবসময় প্রস্তুতি ছিল। কর্মী যারা রয়েছেন তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দলীয় প্রার্থী জয় করার জন্য সবসময় তারা নিবেদিত। আমাদের ওয়ার্ড পর্যায়ে আঞ্চলিক কমিটি, ইউনিয়ন এবং থানা, জেলা সব পর্যায়ে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। সাংগঠনিক রূপরেখা বাস্তবায়ন এবং নির্বাচনের জন্য আমরা সর্বতোভাবে আমরা শতভাগ প্রস্তুত আছি ইনশাল্লাহ। নানা কর্মসূচি নিয়ে মাঠে তৎপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। কোনো সাংগঠনিক কাঠামো না থাকলেও জনসমর্থন তৈরি ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছেন তারা। এমন একটা বাংলাদেশ তৈরি করব যেখানে আমাদের শান্তি এবং সাম্যের বাংলাদেশ তৈরি করব। জনমানুষ থেকে ভবিষ্যৎ যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রস্তাবনা নেওয়া হচ্ছে। সেই প্রস্তাবনার মাধ্যমে কিরূপ বাংলাদেশ জনগণ চাই, সেই বিষয়ের ভিত্তিতে আগামীর আমাদের কার্যক্রম আগাবে। রাজনৈতিক দলগুলোকে জনগণের স্বার্থে আরও বেশি সক্রিয় থাকার পরামর্শ সুশীল সমাজের। আমরা চাই জনগণের স্বার্থে তারা আরও বেশি তাদের দলীয় কার্যক্রমে সক্রিয় হবেন। পাশাপাশি জনগণের যে অধিকার, সেই অধিকারগুলো নিয়েও তারা কাজ করবেন। সংস্কার বা নির্বাচন যাই হোক না কেন, রাজনৈতিক দলগুলোকে জনগণের অধিকার নিয়ে কাজ করার তাগিদ সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।